এরপর পরীর জাদুতে তাদের ঘরের উঠোনে একটি বড় কোকা কোলার গাছ হয়ে যায়। আমি জাদুর কোকা কোলার গাছ। এই গাছ থেকে তোমরা যত ইচ্ছা তত কোকা কোলা খেতে পারবে। ওমা, তুমি বোনকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও কি তোমাদের সাথে নিয়ে যাবে? আরে টুম্পা, আমি তোর বোনকে নিয়ে বাজারে যাচ্ছি। আমার বেশ কিছু কেনাকাটার দরকার আছে, আর আমার মেয়েটাকে বাজারে নিয়ে কিছু ভালো ভালো জামা কাপড় কিনে দিব। মা, তাহলে তোমাদের সাথে আমাকেও নিয়ে যাও না। আমারও যে জামাটা বেশ পুরনো হয়ে গেছে, আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও। আমিও একটা নতুন জামা কিনবো, আর তোমাদের সাথে গেলে আমারও বেশ ভালো লাগবে। আরে টুম্পা, আমরা কি ওখানে বেড়াতে যাচ্ছি নাকি যে তোর ওখানে গেলে ভালো লাগবে? আর ওখানে তো ভালো লাগার জায়গা না। আমার মেয়েটার জন্য কিছু জামা কিনবো তাই যাচ্ছি। আর তোকে কেন জামা কিনে দিব? অনেক জামা কিনে দিয়েছি তোকে। তোকে আগে যে জামা কিনে দিয়েছি ওগুলি পরবি তুই। কই মা, আমার তো সব জামা পুরনো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার জামা লাগবে না, তুমি বোনকেই নিয়ে যাও। একে তো ছোটবেলায় নিজের মাকে খেয়েছিস, এখন আমার মাথাটাও খুঁড়ে খাচ্ছিস। বড্ড বার বেড়েছে তোর। সব কাজ শেষ করে রাখবি। আর হ্যাঁ, রান্না করতে ভুলিস না যেন। আমার মেয়ের জন্য একটু সবজি খিচুড়ি করে রাখবি। আমার মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। একথা বলে মুন্নি শিয়ালিনী তার মেয়ে টিনাকে নিয়ে বাজারের দিকে চলে যায়। কিরে টুম্পা, এখনো তো রান্না শেষ হয়নি। আমার মেয়েটা কখন খাবার খাবে? ওদিকে আমি বাজার করে চলে এলাম, আর তোর এখনো রান্নাই শেষ হয়নি। একটু সবজি খিচুড়ি রান্না করতে কি এত সময় লাগে? তাড়াতাড়ি রান্না কর। এই তো মা, প্রায় হয়ে এসেছে, এক্ষুনি হয়ে যাবে। আমার সবজি খিচুড়ি রান্না হলেই আমি বোনকে গিয়ে ডাকবো। তারপর বোন আর আমি মজা করে সবজি খিচুড়ি খাবো। তোর কখন রান্না হবে আর কখন আমার মেয়েটা খাবে? আমার মেয়েটার যে অনেক ক্ষুধা পেয়েছে, তার চেয়ে ভালো আমার মেয়েটাকে গিয়ে কিছু খাওয়াই। তুই ততক্ষণে তাড়াতাড়ি রান্না শেষ কর। খা মা টিনা, এই বার্গার আর কোকা কোলা তোর জন্য এনেছি, তুই মজা করে খা। আর হ্যাঁ, তুই কিন্তু তোর সৎ বোন টুম্পাকে কিচ্ছু দিবি না। তাড়াতাড়ি খেয়ে ফেলতো, না হয় আবার ওই ছোট লোকের বাচ্চাটা এখানে চলে আসবে, এসেই খেতে চাইবে। আরে আরে, ওই দেখ, বলতে না বলতেই এখানে চলে এসেছে। মা, ও মা, আমার যে সবজি খিচুড়ি হয়ে গেছে। বোনকে নিয়ে আমি একসাথে সবজি খিচুড়ি খাবো। আচ্ছা, এগুলি কি খাচ্ছে মা, বোন? আচ্ছা টুম্পা, এখন টিনা আর সবজি খিচুড়ি খাবে না, তুই গিয়ে খেয়ে নে যা। তুই এখানে কেন এসেছিস? এগুলি বার্গার। হ্যাঁ মা, ওই তো বার্গারের সাথে ওইটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ মা, ওটাকে কি কোল্ড ড্রিঙ্কস বলে? আমি টিভিতে অনেক দেখেছি। ওইটা খেতে অনেক মজা, আমাকে একটু দাও না মা, আমি একটু খাই। আর এই বার্গার থেকে আমাকে একটু দাও না মা। দেখো না, বার্গারের থেকে কি সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। নিশ্চয়ই এগুলি খেতে অনেক মজা হবে। টুম্পা, এত দামি খাবার তোর জন্য না, তোর জন্য এত দামি খাবার না রে। তোর পেটে এত দামি খাবার হজম হবে না। কুকুরের পেটে কখনো ঘি মজে না। তুই এখান থেকে যা তো টুম্পা, যা বলছি, যা এখান থেকে। এভাবে নজর দিবি না আমার মেয়ের খাবারের দিকে, আমার মেয়ের পেট খারাপ করবে। তুই এখান থেকে যা। ও মামা, তুমি বোনকে এরকম কেন বলছো? এখান থেকে একটু দাও না বোনকে। আমার এখানে তো অনেক বার্গার আর কোকা কোলা, একটু দাও না বোনকে বার্গার আর কোকা কোলা। আর এত বার্গার আর কোকা কোলা আমি তো একা খেতেও পারবো না, একটু বোনকে দাও না মা। টিনা, এত কথা বলছিস কেন তুই?
তুই খাচ্ছিস খা, তোকে এত কথা বলতে বলিনি। ও এগুলি খেতে পারবে না, ও এগুলি খেলে ওর পেট খারাপ করবে। যা তো টুম্পা, এখান থেকে যা, গিয়ে খিচুড়ি খেয়ে বাকি যে কাজগুলি আছে সেগুলি করে ফেল। মা, তুমি টিনাকে কত আদর করো, কত ভালোবাসো। আমার মা বেঁচে নেই বলে তুমি আমাকে একটু ভালোবাসো না, একটু আদর করো না। আমাকে সবসময় সৎ মেয়ের মতো দেখো। আমার সাথে এরকম করো কেন মা? একথা বলে টুম্পা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। আমার মা বেঁচে নেই বলে আমার সৎ মা আমার সাথে এরকম করে। আমার সাথে কেন এরকম করে? আমি সারা দিন কত কাজ করি, তারপরও আমার মা আমাকে ভালো কিছু খেতে দেয় না, ভালো একটা জামাও কিনে দেয় না। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমার এই রোজ রোজ খিচুড়ি খেতে ভালো লাগে না। আমারও যে ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করে, কোকা কোলা খেতে ইচ্ছে করে, বার্গার খেতে ইচ্ছে করে। আরে টুম্পা, এখনো যে খাবার খাওয়া শেষ করিসনি? খেয়ে বাঘিনী মামির দোকান থেকে বাজার নিয়ে আয়। আমি দোকানে টাকার লিস্ট দিয়ে এসেছি। এই তো মা, আমার খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। আমার খাওয়া শেষ হলেই আমি দোকানে যাব। বাঘিনী মামি, আমার মা নাকি তোমার দোকানে টাকার লিস্ট দিয়ে গেছে। লিস্ট অনুযায়ী তুমি আমাকে মাল বুঝিয়ে দাও। হ্যাঁ রে টুম্পা, আমি তোর বাজারগুলো লিস্ট অনুযায়ী গুছিয়ে রেখেছি, এক্ষুনি দিচ্ছি। এই নে টুম্পা। রোজ রোজ এতগুলি বাজার বইয়ে নিয়ে যেতে তোর কষ্ট হয় না টুম্পা? আর যখন মুন্নি শিয়ালিনী আসে, ও নিজেই তো বাজারগুলো নিয়ে যেতে পারে। অযথা তোর মতো একটি ছোট বাচ্চাকে দিয়ে কেন যে এত কষ্ট করায়, আমি সেটাই তো বুঝি না রে। হ্যাঁ বাঘিনী মামি, আমারও তো রোজ রোজ এতগুলো বাজার বইয়ে নিয়ে যেতে ভালো লাগে না, কিন্তু কি করব বলো? মায়ের কথা না শুনলেও তো মা মারবে আমাকে, এজন্যই তো নিতে আসি। আচ্ছা মামি, তোমার দোকানের ওই কোকা কোলা গুলি কত টাকা করে? কেন রে টুম্পা, ওই কোকা কোলার দাম দিয়ে তুই কি করবি? এমনিতে তো কিনে খেতে পারবি না, দুবেলা দুমুঠো ভাতই পাস না, কোকা কোলা কিনবি কি করে? না মামি, আমার কাছে তো কোনো টাকা নেই, কিন্তু আমার না অনেক খেতে ইচ্ছে করে। যদি একটু খেতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। হ্যাঁ রে টুম্পা, মা মরা মেয়েটা, তোর মা বেঁচে থাকতে কত ভালো পশু ছিল। এই নে, এই কোকা কোলাটা তোকে ফ্রিতেই দিয়ে দিলাম। কিরে টুম্পা, এত সময় লাগালি কেন? সেই কখন গেলি বাজারগুলো আনতে? এত সময় লাগার কথা না তো। আর এটা তুই কি এনেছিস? এই কোকা কোলা তুই কেন এনেছিস বলতো? মা, এই কোকা কোলাটা বাঘিনী কাকিমা আমাকে ফ্রিতেই দিয়েছে। আমার খুব কোকা কোলা খেতে ইচ্ছে করেছিল, আর বাঘিনী মামিকে বলতেই বাঘিনী মামি আমাকে এটা দিয়েছে, বলেছে টাকা দিতে হবে না। আহ, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলতে শিখে গেছিস। নিশ্চয় আমার ঘর থেকে টাকা চুরি করেছিস, না হলে এত দামি কোকা কোলা বাঘিনী মামি তোকে ফ্রিতেই দিয়ে দিবে? এটা আমি কখনোই বিশ্বাস করি না। তুই কেন আমার ঘর থেকে টাকা চুরি করেছিস বল? না মা, আমি সত্যি কথা বলছি, মিথ্যে কথা বলছি না। এটা বাঘিনী কাকিমা আমাকে ফ্রিতে দিয়েছে, আমি ঘর থেকে কোনো টাকা চুরি করিনি। তুমি চাইলে বাঘিনী মামিকে গিয়ে জিজ্ঞাসা করো। হ্যাঁ বুঝেছি, খাইয়ে দাইয়ে একটা চোরকে মানুষ করছি। তোর মা যে কেন তোকে ফেলে রেখে মরে গেছে, তোকেও সাথে করে নিয়ে যেত। তুই যদি আজকে এই কোকা কোলা খাস তাহলে আমি তোকে বাড়ি থেকে বের করে দিব। সত্যি করে বল, এই কোকা কোলা তুই কি করে চুরি করে আনলি? আমি তোকে আজকে বাড়ি থেকে বের করে দিব। বোন, তুমি কাঁদছো কেন? তুমি এই কোকা কোলাটা খেয়ে ফেলো, এই কোকা কোলা খেতে অনেক মজা। না রে বোন, আমি এই কোকা কোলা খেতে পারবো না। মা বলেছে আমাকে নাকি এই বাড়ি থেকে বের করে দিবে। মা আমাকে বিশ্বাসই করলো না আমি কোনো ঘর থেকে টাকা চুরি করিনি বোন। আচ্ছা বোন, তুমি আর কেঁদো না, আমি জানি তুমি টাকা চুরি করনি।
তুমি অনেক ভালো, তবুও যে মা কেন তোমাকে এত বকে আমি বুঝি না। আমরা এই কোকা কোলাটা আমাদের উঠোনের মাটিতে পুঁতে লুকিয়ে রাখি। তারপর কিছুদিন পর আমরা দুজনে মিলে এটা উঠিয়ে খাবো। ঠিক আছে বোন, তাহলে আমরা এই কোকা কোলাটা মাটির নিচে লুকিয়ে রাখি। মা আর দেখতে পাবে না, মাকে বলবো আমরা এটা ফেলে দিয়েছি। তারপর কোকাকোলার বোতলটি তারা মাটির নিচে পুঁতে রাখে। এখানে ওই দুই বোন কোকাকোলাটা পুঁতে রেখেছে। এখানে আমি জাদু করে একটি কোকাকোলার গাছ করে দিই, তাহলে টুম্পার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। তারপর পরীর জাদুতে ওইখানে একটা বড় কোকাকোলার গাছ হয়ে যায়। তো দেখেছো, কালকে আমরা যেখানে কোকা কোলাটা পুঁতে রেখেছি সেখানে একটা কত বড় কোকা কোলার গাছ হয়েছে। হ্যাঁ বোন, তাই তো দেখছি, এখানে কত বড় একটি কোকা কোলার গাছ হয়েছে। তাহলে ওটা কি একটা জাদুর কোকা কোলা ছিল? আমার যে খুব আনন্দ লাগছে। এত কোকা কোলা আমরা তাহলে খেতে পারবো। তাহলে এখন থেকে মা আর আমাদের কিচ্ছু বলতে পারবে না। আমি ইচ্ছে মতো কোকা কোলা খেতে পারবো, যত ইচ্ছা তত। আরে, আমার ঘরের উঠোনে এই কোল্ড ড্রিঙ্কসের গাছ কি করে হলো? এ কি অদ্ভুত ব্যাপার! গাছে আবার কোল্ড ড্রিঙ্কস ধরে নাকি? এটা কি করে হলো? মা, কালকের ওই কোকা কোলার বোতলটা তুমি বকেছো বলে আমি আর বোন এই মাটির নিচে লুকিয়ে রেখেছিলাম। আমার মনে হয় ওই কোকা কোলা থেকেই এই গাছটা হয়েছে। আমি জাদুর কোল্ড ড্রিঙ্কস গাছ। এই গাছের কোল্ড ড্রিঙ্কস কখনোই পুরাবে না। মুন্নি শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি টুম্পার উপর অনেক অন্যায় করো। তুমি টুম্পার উপর সব সময় অত্যাচার করো। এই গাছের কোল্ড ড্রিঙ্কস শুধু টুম্পাই ছিনতে পারবে। তুমি যদি টুম্পাকে মায়ের মতো আদর স্নেহ ভালোবাসা দাও, তাহলেই শুধু তুমি কোল্ড ড্রিঙ্কস পেয়েছে সংসার চালাতে পারবে। ও বাবারে, এটা তো দেখছি জাদুর কোল্ড ড্রিঙ্কস গাছ। না না, জাদুর কোল্ড ড্রিঙ্কস গাছ, আমি আর কখনোই টুম্পার সাথে খারাপ ব্যবহার করব না। টুম্পাকে এখন থেকে আমি আমার মেয়ে টিনার মতোই আদর ভালোবাসা দিব। আর এই গাছের কোকাকোলাগুলি বিক্রি করে আমি ধনী হয়ে যাব।